রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি ঘিরে সকাল থেকেই উত্তাল চট্টগ্রাম আদালত চত্বর। আদালতে হামলা ভাঙচুর এবং সাইফুল হত্যায় জড়িতদের বিচার দাবিতে দফায় দফায় মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে আইনজীবীরা। সকাল 10:30টায় জামিন শুনানির কথা থাকলেও আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে অবকাশকালীন আদালতের বিচারক চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালত শুনানি পিছিয়ে আগামী 2 জানুয়ারি নতুন দিন ধার্য করেন। তাদের পক্ষে কোনো লয়ার ছিল না, কিন্তু আমরা মনে করি যে আদালত তাদের প্রতি ন্যায় বিচার করেছেন, কারণ তাদের পক্ষ থেকে কোনো সময়ের আবেদনও ছিল না, কোনো হাজিরও ছিল না। ইচ্ছা করলে কোর্ট এটা নথিজাত করতে পারত। হামলা ভাঙচুর এবং হত্যাকাণ্ড কোনো ঘটনাতেই এখন পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাসকে আসামি না করায় ক্ষোভ প্রকাশ করেন আইনজীবীরা। চিন্ময় দাস যার কারণে এই ঘটনাটা ঘটলো, সেই কারণের মানুষটা যদি মামলায় না থাকে, মামলাটা কি পুরোপুরি হবে, পূর্ণাঙ্গ হবে? যার কারণে এই ঘটনা ঘটেছেন, যার হুকুমে এই ঘটনা ঘটেছেন, তাকেই মামলার আসামি করতে হবে। আমাদের দাবি সেটা, আমরা প্রশাসনকে বলেছি। এই ব্যক্তি শুধু সাধারণ ব্যক্তি নয়, সে আমাদের বিরুদ্ধে আমাদের দেশকে বিকটিত করার জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত আছে। একদিকে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি, অন্যদিকে আগের দিন আগরতলায় বাংলাদেশ উপদূতাবাসে হামলার ঘটনায় উত্তেজনা থাকায় আদালত এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা। হিসাবে বলছে, মানে ফোন করছে ওই জন্য যাওয়ার জন্য, ওরা ঢুকতে দিতেছে না, বারোটার পরে ঢুকার জন্য। এরা বলতেছে যে মানে ওই ইস্কনকে আজকে করে তুলবে, ওটার জন্য যাইতে দিচ্ছে না। সেনাবাহিনীর র্যাব আনসার সব এখানে আছে, কিন্তু আমরা ঢুকতে পারতেছি না। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।